আমরা খুব ক্রুশিয়াল একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকেই জানি যে চারিদিকে কি চলছে আর কি হচ্ছে। তা এর মধ্যেই নানা গ্রহ কিন্তু এই 2025-এ ট্রানজিট করেছে। সেই সব ভিডিওগুলো কিন্তু আগেই আমি কিন্তু দিয়েছি। যেমন রাহুর ভিডিও আছে, শনির ভিডিও দেওয়া আছে। আপনারা প্লিজ কাইন্ডলি দেখে নেবেন। মঙ্গলের ট্রানজিটটাও কিন্তু আমি বলে দিয়েছি, আপনারা কিন্তু একটু দেখবেন। তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে, সেটা কিন্তু জুন মাসে ওভারঅল সব কটা রাশির কেমন যেতে চলেছে, কি কি হতে চলেছে, কি কি দেখবো আমরা, সেইগুলো নিয়েই কিন্তু বিস্তারিত আজকে আলোচনা করব। তো প্রথমেই আজকে বলে দিই যে ভিডিওটা কিন্তু আজকে একটু লম্বা হবে, কারণ প্রত্যেকটা রাশিকে কভার করতে গেলে ভিডিওটা একটু লেন্থ হয়ে যাবে। সেখানে আমার কিছু করার নেই, আপনারা একটু মার্জনা করবেন এবং প্লিজ ধৈর্য ধরে অবশ্যই দেখবেন এবং শুনবেন। এবং যে কথাগুলো আমি বলবো বা যে সাবধানতাগুলো দেবো, যেগুলো বলবো, সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, তাতে আপনার লাভই হবে। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি। তো নমস্কার, আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ, প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট। প্রথমেই শুরু করি মেষ রাশিকে দিয়ে। তো মেষ রাশির জুন মাস কেমন যেতে চলেছে আসুন জেনে নিই। তাহলে প্রথমেই যেটা আমাদের হেলথ সম্পর্কে কিন্তু আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে মেষ রাশির হেলথের দিকটা আমি কিন্তু দেখছি কিছুটা ডিস্টার্ব আছে এই জুন মাসে। কেউ যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, শারীরিক কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে সেটাকে কিন্তু এড়িয়ে যাবেন না। সেটাকে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করুন, নইলে কিন্তু আপনার বড়সড় প্রবলেম শরীর কিন্তু দিতে পারে। তাহলে এবার আসবো যে প্রেমিক প্রেমিকাদের জন্য, মানে যারা মেষ রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য, তাদের জন্য আছে কিন্তু গুড নিউজ। তাদের প্রেমের দিকে আমি দেখছি জুন মাসটা তাদের জন্য খুব শুভ এবং খুব ভালো। কিন্তু একটাই জিনিস বলবো, আপনারা দুজনেই মাথা একটু ঠান্ডা রাখুন। মাথা ঠান্ডা রাখলে কিন্তু আমি দেখছি প্রেমের জায়গায় কিন্তু কোনো অসুবিধা সেরকম নেই। তাহলে এবার আসবো যারা বিবাহিত আছেন, তাদের জন্য বলবো যে এই সময়টা কিন্তু আপনাদের খুব সংযমভাবে চলতে হবে, নইলে কিন্তু অযথা ঝগড়াঝাটি, অযথা মনোমালিন্যতার কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে। কারণ বিবাহের জায়গাটা দিচ্ছি কিন্তু আমি মোটের ওপর যাবে। জুন মাসটা কিন্তু আপনাদের একটু নিজেদের হাইপারটা একটু কমিয়ে আনতে হবে। টেম্পার কিন্তু একে অপরকে দেখালেই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সেজন্য বলবো আপনারা দুজনকে বুঝে চলুন, তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। এবার আসবো যারা চাকরি করছেন। তো চাকরি যারা করছেন তাদেরও বলবো এই জুন মাসটা কিন্তু আপনাদের একটা পদোন্নতি হওয়ার একটা যোগ রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবং যারা ব্যবসার মধ্যে যুক্ত, যারা ব্যবসা করছেন, তাদের জন্য আমি বলবো জুন মাসটা কিন্তু মোটের ওপর ভালো, কখনো খারাপ, এইভাবেই কিন্তু যাবে কিন্তু এই জুন মাসটা ব্যবসাদারদের জন্য। যে মেষ রাশির কিন্তু একটা হঠাৎ একটা প্রাপ্তির কিন্তু যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদের কিন্তু এটা একটা বড়সড় একটা প্রাপ্তি কিন্তু ঘটতে পারে, সেটার কিন্তু যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপর বলবো যে মেষ রাশি যারা আছেন, তাদের যে বাচ্চা, তাদের কিন্তু একটা মুড সুইং এর কিন্তু একটা ব্যাপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। কখনো ভালো, কখনো খারাপ, কখনো খুব চঞ্চল হয়ে যাবে। আপনারা কিন্তু হতাশ হবেন না, সেইটাকে ভালোভাবে ট্যাকেল করুন। যে ব্যক্তিরা বা যারা বিদেশের সঙ্গে আপনারা ব্যবসা বাণিজ্য করেন বা বিদেশের সঙ্গে একটা লেনদেন করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা জুন মাসটা কিন্তু দারুণ হতে চলেছে এবং অনেক নতুন অর্ডারও কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর বলবো মেষ রাশির যাদের যেসব ব্যক্তিদের মা আছেন, তাদেরকে নিয়ে কিন্তু একটা চিন্তার বিষয় এবং তাদেরকে কিন্তু একটা ডক্টরি ট্রিটমেন্টে আপনাদের কিন্তু রাখতে হবে, নইলে কিন্তু মাকে নিয়ে আপনাদের কিন্তু একটু ভোগান্তি দেখা দিতে পারে। এবং তার সঙ্গে আরেকবার রিপিট করে দিই যে আপনারাও কিন্তু কোনো রকম ভাবে নিজের ছোট রোগ বা কোনো রোগকেই নেগলেক্ট কিন্তু করবেন না। আপনারাও কিন্তু ডক্টরি চেক আপ অবশ্যই করাবেন, নইলে কিন্তু আপনাদের বড়সড় শরীরের কিন্তু ট্রাবেল কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে রাস্তাঘাটে কিন্তু আপনারা খুব সাবধানভাবে চলাফেরা করুন, নইলে যখন তখন কিন্তু দুর্ঘটনা ঘটতে দেরি হবে না। সেজন্য আপনারা মাথা ঠান্ডা রেখে এবং রাস্তাঘাটে চলার সময় কিন্তু কোনো চিন্তা ভাবনা কিন্তু কখনোই করা যাবে না। রাস্তাঘাটে সাবধানে চলুন। এবং আমি বিশেষ করে পার্সোনাল মাদের এবং বাবাদের একটা কথা বলবো, যারা মেষ রাশির বাবা মা আছেন, তাদের বাচ্চাদের আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু বাচ্চা একটু চঞ্চল হতে পারে এই সময়, কিন্তু এটাকে কিন্তু আপনারা খুব ভালো করে একটা ট্র্যাকেল দিতে হবে, নইলে ওদের মনে এমন কিছু বলবেন না বা এমন কিছু আঘাত দেবেন না যাতে তারা হার্ট হয়। তাহলে কিন্তু একটা সুইসাইডিয়াল টেন্ডেন্সি কিন্তু বাচ্চাদের মধ্যে থাকবে। এর জন্য কিন্তু আমি আগে থেকেই বারবার বলছি, আপনাদের একটা সতর্কতা দিয়ে দিলাম। যে মার্কেটের যারা ইনভেস্ট করে বা শেয়ার মার্কেট নিয়ে যারা দিনে মুনাফা অর্জন করেন, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো টাইম এই জুন মাসটা মেষ রাশি। তাহলে ওভারঅল মেষ রাশিকে নিয়ে বলার আমার মনে হয় আর কিছু রইল কিনা আমি জানি না। যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ দেখুন আমাকে প্রত্যেকটা রাশি কভার করতে হবে। সুতরাং একটা রাশি নিয়ে সব ওভারঅল বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তবুও আমি যদি কোনো মিস করে থাকি আপনারা কমেন্ট করবেন, বা আপনাদের যদি মনে হয় যে শুধুমাত্র পার্টিকুলার মেষ রাশি নিয়ে আরো কি কি
মানে আমাদের আছে জিজ্ঞাস্য, তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন যে আমরা মেষ রাশির একটা ভিডিও চাই। তাহলে আমি পুরোটাই মেষ রাশি বা রাশি অনুযায়ী কিন্তু ভিডিওগুলো করতে থাকবো। শুধু মেষ রাশি না, প্রত্যেকটা রাশিকে নিয়ে আমি আজকে যে আলোচনাটা করব, সেই আলোচনার মধ্যে যদি আপনাদের তৃপ্তি না হয়, মন যদি না ভরে, আপনাদের মনে হয় যে না আরো কিছু জানার আছে, আমি এগুলো মিস করে গেছি, তাহলে সেটা নিয়ে আপনি কমেন্ট করবেন। আমি সেই রাশির ভিডিওগুলো সিঙ্গেল ভাবে আরো বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে আমি করে দেবো। তাহলে চলুন এবার নেক্সট রাশি বৃষ রাশি। তাহলে আসুন জেনে নিই যে বৃষ রাশির এই জুন মাস কেমন যেতে চলেছে। তাহলে শুরু করি। প্রথমেই বলবো আপনাদের কিন্তু ব্যয়ের জায়গাটা প্রচন্ড হাই, তার মানে আপনারা কিন্তু প্রচুর ব্যয় করবেন। তাহলে সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে খরচাপাতি আপনাদের করতে হবে, কারণ খরচার জায়গাটা কিন্তু আপনাদের নিজেকেই সংযম করতে হবে। হেলথ পার্টে আমি যেটা দেখতে পাচ্ছি, হেলথ পার্টে কিন্তু বৃষ রাশিরও কিন্তু সাবধানতা দিচ্ছি, কারণ হেলথের দিক থেকে কিন্তু আপনাদের মাঝে মাঝেই হসপিটালাইজ হওয়ার একটা যোগ বা জায়গা কিন্তু আমি দেখছি। এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে যারা একটু ব্যাকা পথে ইনকাম করেন, সেটা আপনারা বুঝে নেবেন। যারা একটু ব্যাকা পথে ইনকাম করেন তাদেরকে আমি বলবো তারা কিন্তু সাবধান, কারণ আপনাদের কিন্তু জেল যাত্রা কিন্তু অনিবার্য। সেটা আমি আগেই সাবধানতা আপনাদের দিয়ে দিলাম। কিন্তু কেউ খারাপভাবে নেবেন না, কারণ আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বা কারোর উদ্দেশ্যে বলিনি। আমি যেটা দেখেছি বা যেটা দেখছি, গণনা করছি, আমি কিন্তু সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করছি। এরকম হতেই পারে, অনেকেই আছেন যারা হয়তো একটু ব্যাকা পথে ইনকাম করেন, এরকম থাকতেই পারে। যদি কেউ না থাকে তাহলে খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি কেউ থাকেন তাকে আমি একটা সাবধানতা দিয়ে দিলাম, নইলে কিন্তু আপনাদের বড়সড় জেল হতে পারে। সেটা আমি দেখেছি, সেই জন্যই আপনাদের বললাম, আমাকে মার্জনা করবেন। তাহলে বলবো বৃষ রাশিকে যে রাস্তাঘাটে কিন্তু আপনাদের সাবধানে চলাফেরা কিন্তু করতে হবে, নইলে কিন্তু ঘটতে পারে বড় দুর্ঘটনা। আর আরেকটা জিনিস বলে দিই সঙ্গে, যে রাস্তাঘাটে যদি আপনারা কোথাও দেখেন যে দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো জটলা হচ্ছে বা কোথাও কিছু ঘটেছে, তার একটা ইনসিডেন্ট হয়তো আপনি দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু আমি বলবো আপনি ভুল করেও সেদিকে কিন্তু আর অগ্রসরই হবেন না। আপনি দরকার হলে অন্য কোনো পথ বেছে নিন, সেটা আপনার জন্য বেশি সুইটেবল হবে। নইলে কিন্তু উদরপিণ্ডি বুদর ঘাড়ে হয়ে কিন্তু আপনার কিন্তু বড়সড় হতে পারে ক্ষতি। আমি বলবো বৃষ রাশির ব্যক্তিরা যারা বিদেশে থাকেন বা এই দেশে থেকে বিদেশের সঙ্গে আপনাদের কোনো লেনদেন ব্যবসার ব্যাপার যদি থেকে থাকে, তাহলে আমি বলবো এই জুন মাসটা কিন্তু আপনাদের জন্য দারুণ একটা টাইম, দারুণ গোল্ডেন টাইম। আপনাদের কিন্তু ব্যবসা বা বাণিজ্য ফুলে ফেপে কিন্তু ওঠার একটা যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি। বৃষ রাশির একটা জুন মাস হলেই একটা রাজা ব্যাপার কিন্তু আপনাদের ফিল হওয়া শুরু হবে। আপনারা নিজেরা মনে করবেন যে যেন সবকিছু আমার ইচ্ছাতেই হচ্ছে বা আমার মর্জিতেই হচ্ছে। এটা ফিল করাটা খুব ভালো, কিন্তু এই ফিল করাটা আপনি কিন্তু কাউকে বোঝাতে যাবেন না বা কারোর ওপর এমন কিছু ব্যবহার করবেন না যে যেটা আপনি রাজা আর সে হচ্ছে আপনার মন্ত্রী, বা করতে যাবেন না। তাহলে কিন্তু আপনি আখেরে নিজেই কিন্তু নিজের অনেক গুপ্ত শত্রু আপনি কিন্তু তৈরি করতে পারেন। সেই জন্য আমি বললাম রাজা ফিল হওয়াটা সেটা আপনার মনেই রেখে দিন, সেটা বই প্রকাশ কিন্তু আপনি করবেন না ভুলেও, তাহলে কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি পাবে। প্রথমেই কিন্তু আমি বৃষ রাশি থেকে একটা কথা বলেছিলাম যে ব্যয় কিন্তু আপনাদের বাড়তে চলেছে। তাহলে সেই ব্যয়টা আপনারা কোথায় বাড়াবেন তা সেটাও আমি বলে দিই, যে আপনাদের কিন্তু শারীরিক কন্ডিশনের জন্য বারবার কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে এবং নানা ওষুধপত্র কিন্তু আপনাদের খেতে হতে পারে। এর জন্য কিন্তু একটা মোটা অঙ্কের টাকা কিন্তু আপনাদের ব্যয় হতে পারে। তা সেই জায়গাটা কিন্তু আপনারা একটু সজাগ থাকুন এবং নিজের হেলথের খেয়াল কিন্তু অবশ্যই রাখুন। আর আমি একটা দারুণ একটা টোটকা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে বাড়িতে একটু পূজা অর্চনার দিকে আপনারা একটু মনোনিবেশ করুন এবং বাড়িতে একটু পূজা অর্চনা করুন বা একটু দুস্থ সেবা আপনারা যদি দেন, তাহলে কিন্তু এই রোগ ভোগ থেকে বা এত পয়সা ব্যয় থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন। তো এখানে একটা ছোট একটা রেমেডিও কিন্তু আপনাদের আমি দিয়ে দিলাম। যারা বাচ্চারা আছে তাদের বলবো তাদের পড়াশোনার দিকটা একটু কিন্তু অমনোযোগিতা আমি দেখতে পাচ্ছি। এই জুন মাসটা কিন্তু বাচ্চারা খুব চঞ্চল হবে এবং তারা কিন্তু পড়াশোনা করতে চাইবে না এবং পড়াশোনায় কিন্তু অমনোযোগিতার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আমি বলবো যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই জুন মাসটা বৃষ রাশির জন্য কিন্তু খুব একটা গোল্ডেন টাইম। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতে আমি দেখতে পাচ্ছি খুব ভালো একটা উন্নতি, এবং যারা চাকরি করছেন তাদেরও হয়তো কোনো প্রমোশনের যোগ বা প্রমোশন কিন্তু হতে পারে। এটা কিন্তু একটা দারুণ গোল্ডেন টাইম। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এখন যে টাইমটা যাচ্ছে বৃষ রাশির, সেখানে কিন্তু আপনাদের একটা ধন কুবের মানে আপনারা কিন্তু মালামাল হতে চলেছেন নানা দিক থেকে নানাভাবে। আপনারা একটু সৎভাবে খাটুন, দেখুন আপনারা দারুণ একটা সময় কিন্তু আপনারা কাটাবেন। যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু জুন মাসটা কিন্তু আপনাদের একটু মনোমালিন্যতা আমি দেখতে পাচ্ছি। এই সময়টা কিন্তু আপনারা দুজনকে একটু স্পেস দিন এবং দুজনে মাথা গরম কিন্তু একদমই করা যাবে না। এবং বৃষ রাশির যারা বিবাহিত আছেন কাপেল, তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু আপনাদের জন্য কিন্তু অনুরূপ নয়। সেই জন্য আপনারা দুজনে কিন্তু একটু মতবিরোধ বা ঝগড়াঝাটি হওয়ার কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি।
আপনারা একটু, আমি বলবো, মাথা ঠান্ডা রেখে চলুন, এই মাসটা ঠিক কেটে যাবে। তাহলে বৃষ রাশি নিয়ে আমি যেগুলো বললাম আপনারা সেগুলো একটু মেনে চলুন বা মানার চেষ্টা করুন। বাড়িতে পূজা অর্চনা করুন, একটু ভগবানের নাম কীর্তন করুন বা দুস্থদের একটু সেবা দিন, তাহলে দেখবেন অনেক কিছু থেকে আপনি বেঁচে গেছেন। তো এইবার আসবো নেক্সট রাশি, মিথুন। তাহলে আসি মিথুন রাশি। তাহলে মিথুন রাশির প্রথমেই বলবো শারীরিক দিক। দেখুন, আমি এই জুন মাসটা প্রত্যেকটা রাশির বিচার করেই দেখছি যে প্রায় রাশিগুলোতেই কিন্তু কিছু না কিছু শারীরিক ট্রাবল কিন্তু আছেই আছে। তো মিথুন রাশিরও কিন্তু শারীরিক দিক থেকে একটু ট্রাবল কিন্তু দেবে। আপনারা প্লিজ ইগনোর করবেন না, ডাক্তারের কাছে পরামর্শ করুন এবং সঠিক ট্রিটমেন্ট নিন, তাহলে কিন্তু আপনার অল্পতেই অনেকটা কিওর কিন্তু আপনি হতে পারবেন। তাহলে এবার আসবো যে যারা একটু ব্যাকা পথে ইনকাম করেন, যেমন আমি আগেরটাতেও বলেছিলাম তেমনি এটাতেও কিন্তু সাবধানতা দিয়ে দিলাম, যারা ব্যাকা পথে ইনকাম করেন তাদের জন্য কিন্তু সময়টা একদমই ভালো না। আপনারা কিন্তু জেল যাত্রা আপনাদেরও কিন্তু হতে পারে। নেক্সট আমি বলবো যে মিথুন রাশির কিন্তু অনেক কাজের সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। এটা কিন্তু একটা দারুণ গুড নিউজ আপনাদের জন্য। এবং যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু চাকরিতে উন্নতি এবং ব্যবসাতেও কিন্তু উন্নতি দেখা দিচ্ছে। শুধু আপনারা কিন্তু হেলথ নিয়ে একটু প্রবলেমে পড়তে পারেন, সুতরাং নিজের যত্ন কিন্তু আপনাদের নিজেদেরই নিতে হবে। আপনারা একটু নিজের শারীরিক দিকটা একটু যত্ন নিন, দেখবেন অনেক প্রবলেম থেকেই আপনারা কিওর হয়ে গেছেন। মিথুন রাশির বিবাহিত যারা কাপলরা আছেন তাদের জন্য বলবো যে সময়টা কিন্তু একটা দারুণ সময় কিন্তু আপনারা কাটাতে চলেছেন। এবং আপনাদের বললাম একটু আগেই যে আপনারা নানান নতুন নতুন কাজের কিন্তু সন্ধান পাবেন বা আপনাদের কাছে আসবে নতুন নতুন কাজের সুযোগ। আপনারা যদি যেখানে হাত দেবেন সেটাতেই কিন্তু সেই কাজেই কিন্তু আপনারা শোনা, মানে আপনাদের কিন্তু এখন প্রচুর ধন প্রাপ্তির কিন্তু একটা যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা ঋণে জর্জরিত ছিলেন এবং ঋণ নিয়েছিলেন তা পরিশোধ হচ্ছিল না, আমি কিন্তু দেখতে পাচ্ছি জুন মাসে কিন্তু আপনারা সেই ঋণ কিন্তু আপনারা পরিশোধ করার ক্ষমতা আপনারা রাখবেন, ঋণ কিন্তু পরিশোধ হবে। মিথুন রাশির প্রচুর কিন্তু শত্রু তৈরি হওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রচুর নতুন নতুন শত্রু কিন্তু হবে এবং আপনি কিন্তু ভুল করেও কারোর সঙ্গে খারাপ কথা বা কটু কথা বা কারোর সঙ্গে কিন্তু এই সময়টা কোনো ঝামেলায় কিন্তু জড়াবেন না, কারণ আপনাদের এই সময়টা কিন্তু একটা গোল্ডেন টাইম আপনারা কাটাবেন। সেহেতু আপনারা কথাবার্তা খুব বুঝে শুনে বলবেন, কারোর সঙ্গে বাদবিদণ্ডায় জড়াবেন না, তাহলে কিন্তু আপনাদের শত্রুরা আপনাদের পট করে কিছু করতে পারবে না। নইলে কিন্তু আপনি যদি যেখানে সেখানে অটপট কথা বলে দেন তাহলে কিন্তু শত্রুরা কিন্তু আপনাকে নানাবিধ ডিস্টার্ব কিন্তু আপনাকে করতে পারে। তো শত্রু থেকে আপনারা কিন্তু সাবধান থাকুন। তো মিথুন রাশিকে আমি বলবো যে বাড়িতে কিন্তু আপনারা পূজা অর্চনা অবশ্যই করুন এবং আপনারা পারলে গরিব দুস্থদের একটু সাহায্য করুন, কোনো বস্ত্র বা কিছু দিয়ে আপনারা কিন্তু সাহায্য করতে পারেন এবং এতে কিন্তু আপনাদের দারুণ একটা লাভ হতে চলেছে এবং আপনাদের একটা দারুণ সময় যাচ্ছে। এই সময়টাকে আরো বেটার করার জন্য কিন্তু আমি এই ছোট্ট একটা রেমেডি কিন্তু আপনাদের দিলাম। এই জুন মাসে কিন্তু ভাগ্যের সাথ কিন্তু আমি দেখতে পাচ্ছি দুর্দাম দারুণ। আপনারা যদি কেউ লটারি কাটতে চান এই সময় কিন্তু আপনাদের ভাগ্যকে একবার পরীক্ষা আপনি করেই নিতে পারেন, লটারি কিন্তু আপনি কাটতে পারেন। যারা কাজ করছেন, কাজবাজের মধ্যে আছেন, তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা শর্টকাট পদ্ধতি কিন্তু একদমই শর্টকাটের মধ্যে দিয়ে যাবেন না। আপনারা সঠিকভাবে সঠিক ওয়েতে কাজকর্ম করুন, আপনাদের কিন্তু প্রচুর ধনধান্যে পুষ্পে ভরা কিন্তু আপনাদের হবে। এবং এটা বলতে চাই যে মিথুন রাশির যাদের ছেলে মেয়ে রয়েছে তাদের দিক দিয়েও কিন্তু আপনারা খুব ভালো লাভবান কিন্তু হতে চলেছেন। আমি মিথুন রাশির বাচ্চাদের কথা তো আমি বললামই, তো বাচ্চা থেকে যারা একটু বড় মানে একটু অ্যাডাল্ট কিন্তু স্টাডিতেই আছেন তাদের জন্য কিন্তু এবার বিদেশ থেকে কিন্তু সুযোগ আসতে চলেছে এবং অনেকেই বিদেশে পড়বো বলে ভাবছিলেন, এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই জুন মাসে কিন্তু আপনাদের বিদেশে একটা পড়াশোনা করার সুযোগ কিন্তু দেখতে পাচ্ছি আমি, অবশ্যই কিন্তু আসবে। মিথুন রাশির যারা বিদেশে থাকেন বা এই দেশে থেকে বিদেশের সঙ্গে আপনারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম এই জুন মাস আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমি দুঃখের সঙ্গে এটা জানাচ্ছি যে মিথুন রাশির যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের কিন্তু খুব হতাশা, কারণ আমি প্রচুর বিচ্ছেদ দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু একটু মাথা ঠান্ডা করুন এবং একে অপরকে সন্দেহ না করে থাকুন, নইলে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রেমে কিন্তু বিচ্ছেদ ঘটার। এবার আসি বিবাহিতদের ক্ষেত্রে। বিবাহিতদের ক্ষেত্রে আমি বলবো সময়টা কিন্তু আপনাদের অনুকূলে আছে, আপনারা বেশ ভালোই থাকবেন। মিথুন রাশির জন্য আমি লটারির ক্ষেত্রে আমি বলেই দিলাম যে এই সময় আপনারা লটারি কাটুন, ফাটকাতে আপনাদের দারুণ একটা রেজাল্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। এর সঙ্গে বলি যে শেয়ার মার্কেটেও কিন্তু আপনারা ভালো উন্নতি কিন্তু করতে পারবেন এই জুন মাসটা। তাহলে মিথুন রাশি ওভারঅল কিন্তু আমি সবটাই বলে দিলাম। তো চলুন পরের রাশিতে চলে যাই। তাহলে নেক্সট হচ্ছে আমরা কর্কট রাশিতে এসে পৌঁছেছি। তাহলে কর্কট রাশির কিন্তু এই সময়টা একটা দুর্দান্ত সময় কিন্তু কাটাতে চলেছে এই জুন মাস। তাহলে আমি প্রথমেই বলবো যে কর্কট রাশির ব্যক্তিদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনাদের কিন্তু পড়ে গিয়ে
মানে কেটে যাওয়া বা ছড়ে যাওয়া, ভেঙে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো আপনাদের কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। তো রাস্তাঘাটে কিন্তু আপনারা খুব সাবধানে চলাফেরা করুন, নইলে কিন্তু দুর্ঘটনার আমি দেখতে পাচ্ছি যে আপনাদের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা টাকা পয়সা এই সময় কিন্তু অযথা ব্যয় কিন্তু করবেন না, খুব বুঝে শুনে কিন্তু আপনারা খরচার জায়গাটা কিন্তু করুন, নইলে কিন্তু মাসের শেষে গিয়ে টাকা পয়সা নিয়ে আপনাদের কিন্তু একটা প্রবলেমে পড়তে হতে পারে। আপনারা এই সময় কিন্তু বড় অঙ্কের টাকা দিয়ে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু কিছু করবেন না, সেটা কিন্তু আপনাদের বিফলে যেতে পারে। আর আপনারা এখন জমি, বাড়ি, গাড়ি কেনা থেকেও আপনারা কিন্তু এই মাসটা অন্তত বিরত থাকুন, তাতেই কিন্তু আপনাদের আমার মনে হয় অনেক ভালো হবে। আর কর্কট রাশিকে আরেকটা কথা বলবো যে এই সময় কাউকে, সে যত ভালো বন্ধু হোক, যেই হোক, তাকে কিন্তু ধার দেবেন না, তাহলে কিন্তু এই ধার কিন্তু পরিশোধ হবে না। তো কর্কট রাশির এই জুন মাসে কিন্তু ভাগ্যের সাপোর্টটা আমি দেখতে পাচ্ছি খুব ভালো, কিন্তু মাঝে মাঝে হয়তো ভাগ্য বিড়ম্বনা হলেও হতে পারে, সেটা খুব কচিত, কিন্তু ভাগ্যটা আপনাদের সাথ বেশিরভাগই দেবে। কিন্তু আপনাদের একটা খেয়াল রাখতে হবে, আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনারা কিন্তু কাউকে কটু বাক্য বা কুবাক্য আপনারা কিন্তু প্রয়োগ এখন ভুল করেও করবেন না। বলবো কর্কট রাশির যারা বিবাহিতরা আছেন তাদের কিন্তু আমি বলবো যে শ্বশুর বাড়ি থেকে কিন্তু আপনারা একটা ভালো লাভবান হওয়ার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। মোটা অঙ্কের কোনো ধনও পেতে পারেন বা কোনো সম্পত্তি রিলেটেড কোনো জিনিসও কিন্তু আপনারা পেতে পারেন এই সময়। যে এই সময়টা আপনারা একটু সাবধান বা চোখ কান খুলে কিন্তু আপনারা রাস্তাঘাটে চলুন এবং চারিদিকে কিন্তু নজর রাখুন, কারণ কখন কোন দিক দিয়ে আপনাদের বিপদ আসবে এটা কিন্তু বলাটা খুব মুশকিলের। কারণ আমি দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু বিপদ কিন্তু ঘুরে বেড়াচ্ছে আপনাদের চারিপাশে। আপনারা কিন্তু একটু চোখ কান খুলে রাস্তাঘাটেও চলাফেরা করুন, এবং শুধু রাস্তাঘাটেই নয়, আপনাদের শত্রুদের কিন্তু এখন একটু আপনাদের থেকে বল কিন্তু বেশি, সুতরাং কখন কোন শত্রু আপনার উপর হামলা করে সেটা কিন্তু বলা খুব মুশকিল। শত্রুদের থেকে কিন্তু আপনাকে নিজেকে বেঁচে থাকতে হবে বা বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং এখন অযাচিত কাউকে কোনো কথা বা কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে কিন্তু নিজেকে জড়াবেন না। তো যে আপনারা লটারি বা শেয়ার মার্কেট থেকে আপনারা এখন কিন্তু এই মাসটা, জুন মাসটা কিন্তু দূরেই থাকুন, সেটাই শ্রেয়। কর্কট রাশির যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়টা কিন্তু খুব একটা অনুকূল আমি দেখতে পাচ্ছি না। কর্কট রাশির লাভ রিলেশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মোটের উপর ভালোই আছে, এবং যারা বিবাহিত কাপল আছেন তাদের জন্য বলবো যে আপনারা কিন্তু একটু নজর দিন। ব্যক্তিদের আমি দেখতে পাচ্ছি কতগুলো সমস্যা, সেটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা। আপনার যদি থেকে থাকে তাহলে আপনি একটু সাবধানে থাকুন, এবং যাদের হয়নি তাদেরও কিন্তু হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে, সেই জন্য বললাম আপনারা একটু সাবধানে থাকুন। এবং রক্তের যেগুলো কোলেস্ট্রল আপনাদের কিন্তু এই সময় বাড়তে পারে, উচ্চ রক্তচাপ মানে প্রেশার, অবশ্যই কিন্তু আপনারা চেক আপ করাবেন, নইলে কিন্তু এই দুটো জিনিস কিন্তু আপনাদের পরবর্তীকালে বড় প্রবলেম কিন্তু এনে দিতে পারে। কর্কট রাশির যারা বিদেশে থাকেন বা এদেশে থেকে বিদেশে ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য সময়টা দারুণ, সময়টা খুব অনুকূল। এবং যারা শুধুমাত্র ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা দুর্দান্ত সময় আমি দেখতে পাচ্ছি। ভাগ্যের উন্নতি এবং চাকরিতেও কিন্তু আমি পদোন্নতি কিন্তু দেখতে পাচ্ছি। তো আসুন এবার নেক্সট রাশিতে যাই। তাহলে এবার আসি সিংহ রাশিকে নিয়ে। তো সিংহ রাশির প্রথমেই বলবো যে আপনাদের মাথায় কিন্তু একটা চাপ সবসময় থাকবেই, আপনারা সেটা কিন্তু নিজেরাই বৃথা টেনশন কিন্তু আপনি করছেন। আপনাদের কাছে এই জুন মাসটা কিন্তু একটা দারুণ সময় হতে চলেছে, কারণ আমি দেখতে পাচ্ছি নানা কাজের সুযোগ কিন্তু আপনাদের আসবে, এবং সেই কাজ থেকে কিন্তু আপনারা অনেক লাভবান বা অনেক ধনপ্রাপ্তিও কিন্তু আপনারা করতে পারবেন। সিংহ রাশির লাভ রিলেশনের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব ভালো, কিন্তু বিবাহিত কাপলদের জন্য একটা সময়টা খুব একটা কিন্তু ভালো আমি দেখছি না, কারণ অনেক মতৈক্য বা মনোমালিন্য হয়ে কিন্তু অনেক সম্পর্ক বিচ্ছেদের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্যক্তিদের যাদের সন্তান আছে তাদের থেকে কিন্তু আপনারা লাভবান হতে চলেছেন, এবং সন্তানদের বেশ পড়াশোনায় মনোযোগীও তাও কিন্তু এই সময় থাকবে। কিন্তু আপনাদের বলবো যে মাদের নিয়ে কিন্তু, মানে সিংহ রাশির ব্যক্তিদের যাদের মা আছেন তাদের নিয়ে কিন্তু আপনাদের একটু ভোগান্তি হতে পারে। মাদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনার সিংহ রাশিকে বলবো আপনাদের কিন্তু ছোটখাটো ভ্রমণ কিন্তু আমি দেখতে পাচ্ছি, ভ্রমণের সুযোগ, এবং আপনারা কিন্তু ফাটকা থেকেও কিন্তু প্রচুর লাভ বা আয় কিন্তু আপনারা করতে পারেন এই সময়। সিংহ রাশির যারা চাকরি করছেন তাদের জন্য সময়টা আমি দেখতে পাচ্ছি দারুণ একটা টাইম এই জুন মাসটা, কিন্তু ব্যবসাদারদের জন্য আমি বলবো আপনাদের ব্যবসার দিকটা একটু মোটামুটি, মানে কখনো ভালো কখনো খারাপ, এইভাবেই কিন্তু এই জুন মাসটা আপনাদের চলবে ব্যবসা। সিংহ রাশির এত সুন্দর সময় হওয়া সত্ত্বেও সিংহ রাশির যারা ব্যক্তি আছেন তাদের কিন্তু সবসময় মাথায় একটা চাপ কিন্তু থাকবেই, এবং তারা সর্বস্ব পেয়েও কিন্তু মনে হবে যে আমি কোথাও যেন সুখী নই, কোথাও যেন সুখী নই। একটা সুইসাইডিয়াল টেন্ডেন্সিও কিন্তু এই সিংহ রাশির উপর কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনারা একটু কেয়ারফুল হন, আপনাদের কোনো টেনশন নেই, আপনারা বিন্দাস কাজ করুন, প্রচুর কাজের নতুন অফার আসতে চলেছে, আপনারা কাজে মনোনিবেশ করুন। সিংহ রাশিদের জন্য আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু প্রত্যেকে একটা মেডিটেশন করুন।
মেডিটেশন করলে কিন্তু আপনারা দেখবেন অনেক দিক থেকে আপনারা মাথাটা হালকা লাগবে। তাই আমি বলবো মেডিটেশন করুন এবং বাড়িতে পূজা অর্চনা করুন এবং গরিব দুঃখীদের একটু সেবা করুন। দেখুন তাতে কিন্তু অনেক জায়গা থেকে আপনি অনেক বিপদ থেকেও কিন্তু আপনি বেঁচে থাকবেন বা ভালো থাকবেন। এটা একটা ছোট্ট রেমেডি বা টিপস বলতে পারেন। আমি যেমন বললাম সিংহ রাশি কিন্তু কাজের সুযোগ আসবে, আমি আগেও বলেছি এখনো বলছি, এবং এর থেকে কিন্তু ভালো পয়সাও কিন্তু আপনারা আর্ন করতে পারবেন। কিন্তু আমি যেটা দেখছি যে সিংহ রাশির ব্যয়ও কিন্তু এখন খুব বেশি। আপনারা কিন্তু এটা সেটা নানা জিনিস কিন্তু কিনে কিন্তু আপনারা পয়সাটা কিন্তু ব্যয় করারও একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। তো আয়ের চেয়ে কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু আমি বেশি দেখছি। আর একটা কথা বলবো, সিংহ রাশিকে সাবধানতা দেবো যে রাস্তাঘাটে আপনারা খুব সাবধানে চলুন, নইলে কিন্তু বড় বিপদ কিন্তু ওয়েট করছে আপনার জন্য। বি অ্যালার্ট। লাস্ট একটা সিংহ রাশিকে নিয়ে একটা কথা বলে দিই যে দেখুন আপনারা যে কাজটা করছেন, যে পরিমাণ শ্রম দিচ্ছেন, তার থেকে হয়তো আপনাদের পারিশ্রমিকটা একটু মনে হতে পারে যে আমরা পারিশ্রমিকটা একটু কম পাচ্ছি। এটার সঙ্গে কিন্তু আপনারা একটু কম্প্রোমাইজ করে নিন, তাহলে দেখবেন আপনাদের সারাটা মাস কিন্তু ভালো কাজের সুযোগ বা আপনাদের হাতে কিন্তু পয়সা কড়ি ভালো থাকবে। তাহলে আমি আশা করি যে সিংহ রাশির মোটের উপর সবকিছুই বললাম। যদি কিছু ভুলে গিয়ে থাকি বা যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তাহলে আসবো নেক্সট রাশি। তো আসি কন্যা রাশি। তো কন্যা রাশির এই 2025 জুন মাসটা কেমন যাবে আসুন দেখে নিই। তো কন্যা রাশির জন্য সময়টা কিন্তু আমি দেখতে পাচ্ছি খুবই ভালো, এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু খুব ভালো দেখাচ্ছে। কিন্তু আপনাদের কিন্তু একটু অর্থ নিয়ে একটু চিন্তিত কিন্তু হতে হবে, কারণ আপনাদের ব্যয় বুঝে শুনে করবেন এবং অযথা ব্যয় কিন্তু আপনারা করবেন না, তাহলে কিন্তু টাকা পয়সা নিয়ে এই মাসটা কিন্তু একটু সমস্যার মধ্যে আপনাদের পড়তে হতে পারে। কন্যা রাশিদের জন্য শুভ খবর যে এখন কিন্তু আপনার শত্রুরা আপনাকে কিছু করতে পারবে না, আপনারই জয়, শত্রুদের সঙ্গে আপনাদেরই জয়। আর কন্যা রাশিদের বলবো আপনাদের কিন্তু ভ্রমণের জায়গাটাও কিন্তু আমি দেখছি যে খুব ভালো, আপনাদের কিন্তু এই মাসটা ভ্রমণ হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। কন্যা রাশির যারা বিদেশে থাকেন থেকে ব্যবসা করেন বা এদেশে থেকে বিদেশের সঙ্গে ব্যবসা যারা করেন কন্যা রাশি, তাদের বলবো সময়টা কিন্তু দুর্দাম, আপনাদের ভালো লাভ কিন্তু আমি দেখতে পাচ্ছি। লাভ রিলেশনের দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা একটা দুর্দান্ত টাইম, খুব ভালো টাইম কিন্তু আপনারা কাটাবেন। এবং যারা বিবাহিত কাপল আছেন তাদের জন্য বলবো সময়টা কিন্তু মোটের ওপর ভালো, আবার মোটের ওপর খারাপ, মানে মোটামুটি যাবে। রাশির যারা এতদিন আইনি কোনো ঝামেলায় ঝুলেছিলেন, মানে ধরুন অনেকদিন ধরে কেস চলছিল, তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাসে যদি কোনো শুনানি থেকে থাকে তাহলে কিন্তু জয় কিন্তু আপনার নিশ্চিত আপনার ফলে। কন্যা রাশির যাদের ছেলে মেয়ে রয়েছে তাদেরকে বলবো যে আপনাদের ছেলেমেয়েরা এখন কিন্তু একটু পড়াশোনায় অমনোযোগিতা দেখা দেবে এই মাসটা, এবং তারা কিন্তু একটু চঞ্চল হয়ে উঠবে। এইটা কিন্তু আপনাকে ভালো করে ট্যাকল করতে হবে। কন্যা রাশির মায়ের শরীরের দিকে কিন্তু ধ্যান দেওয়ার সময় এসছে। এই মাসটা কিন্তু আপনারা একটু মাদের সেবা করুন বা একটু খেয়ালে রাখুন, তাদের নানা রকম শরীরের ট্রাবল কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বা আপনি চাইলে মাকে একটু মন ভালো করার জন্য একটু ছোটখাটো তীর্থস্থানে ভ্রমণেও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। কন্যা রাশির যারা বাড়িতে থেকে কাজ করেন বা বাড়িতে থেকে বাইরে কাজ বা বাড়িতে থেকে কোনো ব্যবসা করেন তাদের কিন্তু উন্নতি রয়েছে। এমনি যারা ব্যবসাদার রয়েছেন, যারা দোকানে গিয়ে ব্যবসা করেন, তাদের জন্য বলবো যে সময়টা কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে এই জুন মাসটা। ব্যবসাদারদের জন্য আমি বলবো মোটের ওপর ভালো। আর যারা চাকরি করছেন কন্যা রাশি, তাদের জন্য কিন্তু আমি বলবো সময়টা কিন্তু বেশ ভালো। যারা কন্যা রাশি যারা ঘুরে ঘুরে কাজ করেন, মানে ঘুরে ঘুরে ব্যবসা বা ঘুরে ঘুরে কিছু করেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো। এবং আরেকটা কথাও বলবো, সেটা হচ্ছে আপনারা অসৎ উপায়ে কিন্তু কোনো কিছুই করতে যাবেন না। মানে কন্যা রাশির সব ব্যক্তিদেরই বলছি, অসৎ উপায়ে যদি আপনারা কিছু করতে যান তাহলে কিন্তু বড় বিপদে কিন্তু আপনারা পড়বেন। অসৎ উপায় একদমই নয়। কন্যা রাশিকে আমি বলবো যে ফাটকা বা শেয়ার মার্কেটের দিকে এখন না যাওয়াটাই ভালো। আর আপনারা ভুল করেও কাউকে এই সময়টা ধার কিন্তু দেবেন না, তাহলে কিন্তু টাকা কিন্তু ফেরত পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আর টাকা পয়সা কিন্তু আপনারা একটু বুঝে শুনে খরচা করুন, তাহলে দেখবেন মাসটা ওয়েল অ্যান্ড গুড। তাহলে এবার কন্যা রাশি সম্বন্ধে আমার মনে হয় আমি সব ওভারঅলই বললাম। যদি কিছু বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে আপনারা ভুলবেন না। তাহলে চলে যাব নেক্সট রাশি, তুলা রাশি। তো তুলা রাশি 2025-এর এই জুন মাস কেমন যেতে চলেছে আসুন জেনে নিই। প্রথমেই বলবো তুলা রাশির জন্য এই সময়টা কিন্তু জুন মাসটা কিন্তু একটা দারুণ গোল্ডেন টাইম কিন্তু তুলা রাশি কাটাতে চলেছে। আপনাদের লটারি প্রাপ্তির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং আপনারা হয়তো কাউকে ধার দিয়েছিলেন কিন্তু আপনি ধার দিয়ে হয়তো ভুলেও গেছেন, সে কিন্তু এখনো পরিশোধ করেনি। এই সময়টা দেখবেন হঠাৎ করে সে এসে আপনার সামনে হয়তো আপনাকে মনে করাবে যে আপনি আমাকে ধার দিয়েছিলেন, এনেন সেই টাকাটা। মানে বুঝতে পারছেন আপনাদের কতটা কপাল, কতটা ভাগ্য আপনাদের সাপোর্ট দিতে চলেছে। তুলা রাশির শারীরিক দিক আমি যেটা দেখলাম সেটা হচ্ছে খুব ঘাবড়ানোর কিছু নেই, ছোটখাটো কিছু জ্বর জ্বালা এগুলো কিন্তু আপনাদের হতে পারে, এগুলো থেকে আপনারা একটু সাবধান থাকুন।
তুলা রাশির ব্যক্তিরা যারা আইনি ঝামেলায়, মানে ধরুন যাদের কেস খামারি চলছে, তাদেরকে বলবো যে আপনাদের কিন্তু আরো ডিলে বা লেট হওয়ার কিন্তু একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে কেসটা আরো লম্বা চলার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাসে। ডিলে হলেও যদি আপনি সঠিক থাকেন, আপনি যদি আপনার জায়গায় সঠিক থাকেন, তাহলে কেস কিন্তু আপনার দিকেই ফরেই আপনার দিকেই হবে। যারা বিবাহে আবদ্ধ হতে যাচ্ছিলেন বা চাইছেন যে আমি বিবাহ করব সম্পন্ন, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট টাইম বলতে পারি। এবং আপনাদের কিন্তু নানা রকম কাজের সুযোগ আমি কিন্তু আসতে দেখছি, এবং সেখান থেকে কিন্তু আপনারা ভালো অঙ্কের, মোটা অঙ্কের ধন কিন্তু আপনারা কামাতে পারেন। তুলা রাশির ব্যবসাদারদের যারা ব্যবসা করছেন, তাদের জন্য এটা একটা গোল্ডেন টাইম, আপনাদের দারুণ একটা বিজনেস টাইম, আপনারা করে নিন, মালামাল হয়ে যাবেন। এবং যারা চাকরি করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা, জুন মাসটা কিন্তু দারুণ একটা দুর্দান্ত টাইম, আপনাদেরও কিন্তু প্রমোশন হওয়ার একটা যোগ আমি কিন্তু দেখছি। তুলা রাশির যাদের ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু একটু চিন্তিত আপনাদের হতে হবে, কারণ তাদের শারীরিক মাঝে মাঝেই প্রবলেম কিন্তু দেখা দেবে, আপনারা সেটার দিকে কিন্তু একটু নজর দেবেন ছেলে মেয়ের উপর। এই সময় আপনাদের তীর্থস্থান ভ্রমণের জন্য কিন্তু একদম দারুণ একটা টাইম, এই সময় কিন্তু আপনি তীর্থস্থানে ভ্রমণ আপনি করতেই পারেন। আর তুলা রাশিদের জন্য আমি একটা ছোট্ট রেমেডি বলে দিই, সেটা হচ্ছে এই সময়টা আপনাদের ম্যানিফেস্ট করার কিন্তু বেস্ট টাইম, আপনারা ম্যানিফেস্ট করুন, দেখুন আপনাদের উইশ কিন্তু পূর্ণ হবেই হবে, আপনারা ম্যানিফেস্ট অবশ্যই করুন। তুলা রাশিকে বলবো এই সময় আপনারা কাউকে টাকা পয়সা কিন্তু ধার দেবেন না, এবং আপনার শত্রুরা কিন্তু আপনাদের দিকে যখন তখন আপনাদের ক্ষতি করার কিন্তু একটা প্রবণতা আছে। খুব সাধন ভজনের মধ্যে থাকেন বা কোনো কিছু নিয়ে আপনারা সাধনা করেন, সেটা যাই হতে পারে, মেবি সেই সাধনার কিন্তু একটা সিদ্ধি কিন্তু আপনারা এই সময়টা পেতে পারেন। এটা কিন্তু তুলা রাশিকে বলবো যে আপনারা বাড়িতে কিন্তু একটু পূজা অর্চনা করুন। আর যারা একটু লেখালেখি করেন, মানে নানা রকম লেখালেখি, কেউ কাব্য, কবিতা বা সাহিত্য, যে যেমনই করুন না কেন, লেখালেখির ওপর কিন্তু আমি দেখছি যারা লেখালেখিতে আছেন, তাদের কিন্তু একটা নাম হওয়ার কিন্তু সময় কিন্তু চলে এসছে এই জুন মাসে। তো চলুন, ওভারঅল আমার মনে হয় তুলা রাশিকে নিয়ে আমি অনেক কিছুই বললাম। যদি কিছু বাদ পড়ে থাকে বা কারোর কিছু জানার থাকে, তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করব। তাহলে দেখে নেব নেক্সট রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এই জুন মাস কেমন যাবে আসুন জেনে নিই। তো বৃশ্চিক রাশিকে প্রথমেই বলবো আপনাদের জন্য সময়টা খুব ভালো সময়, আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পুরোপুরি পাবেন। যত বেশি আপনারা মায়ের সেবা করবেন, মা স্থানীয় যারা আছেন তাদের সেবা করুন, তাদের সঙ্গে সময় কাটান, দেখবেন আপনাদের ভাগ্যের সাপোর্ট আরো বেশি করে কিন্তু আপনারা পাবেন। বৃশ্চিক রাশির জন্য বিবাহিত দাম্পত্য কলহ কিন্তু আমি দেখতে পাচ্ছি, দাম্পত্যের মধ্যে নানা রকম ঝামেলা ঝাঁটি কিন্তু লেগে থাকবে, এবং যাদের ছেলে মেয়ে আছে তাদের নিয়েও কিন্তু চিন্তা কিন্তু আপনাদের থাকবে, আপনারা তাদের দিকেও একটু, ছেলে মেয়ের দিকে একটু নজর দিন। বৃশ্চিক রাশিকে আবারও বলবো যে আপনারা যারা দাম্পত্যতে আবদ্ধ, তাদের বলবো যে আপনি যদি স্বামী হন তাহলে স্ত্রীর দিকে, আর যারা স্ত্রী তারা স্বামীর দিকে বিশেষ করে নজর দিন, কারণ নানা রকম শরীর খারাপের কিন্তু আমি দিক এখানে দেখতে পাচ্ছি, এবং আপনাদের সন্তানকে নিয়েও কিন্তু কিছুটা চিন্তা আপনাদের থাকবে। বৃশ্চিক রাশির বহু দাম্পত্য সম্পর্ক কিন্তু কোর্ট পর্যন্ত যেতে পারে, এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে, এবং নানা বৃশ্চিক রাশির ব্যক্তিদের কিন্তু ডিভোর্সেরও একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির মহিলারা যারা আছেন, তাদের কিন্তু নানা রকম গাইনি সমস্যা এই সময়ে কিন্তু দেখা দিতে পারে, আপনারা কিন্তু অবহেলা করবেন না, যাদের কোনো একটু প্রবলেম হলেই আপনারা কিন্তু ডাক্তার দেখাতে ভুলবেন না, কিন্তু সমস্যাটাকে বাড়তে দেবেন না, তাহলে কিন্তু বড় বিপদে পড়বেন। বৃশ্চিক রাশির জন্য এই জুন মাস কিন্তু ভ্রমণের নানা রকম সুযোগ কিন্তু আপনাদের এনে দিতে পারে, নানাবিধ ভ্রমণ কিন্তু আপনারা করতে পারেন, এবং বৃশ্চিক রাশিকে বলবো আপনাদের পিতার দিক থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারেন, মানে পিতার থেকে কোনো ধন সম্পত্তি বা নানা রকম বাড়ি বা কোনো স্থাবর বা অস্থাবরও কিন্তু আপনারা পেতে পারেন। বলবো যে আপনারা খরচা কিন্তু বুঝে শুনে করুন, মানে অহেতুক খরচা কিন্তু আপনারা করবেন না, তাহলে কিন্তু টাকা পয়সা নিয়ে আপনাদের প্রবলেম কিন্তু এই মাসটায় হতে পারে। বৃশ্চিক রাশিকে বলবো এই সময় আপনারা কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, কোনো বাড়ি কেনা, গাড়ি কেনা বা নিজের জন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স বা কোনো বড় ধরনের অ্যামাউন্ট কিছু ইনভেস্টে কিন্তু আপনারা যাবেন না। বৃশ্চিক রাশির যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু অনুকূল হবে না, তাদের কিন্তু নানা রকম কথাবার্তা বা ব্যবহার কিন্তু ঠিক রাখতে হবে, নইলে কিন্তু আপনাদের বড় ঝামেলায় পড়তে হতে পারে। এবার বলবো বৃশ্চিক রাশির যারা ব্যবসা নিয়ে আছেন, ব্যবসাদারদের জন্য কিন্তু সময়টা কিন্তু দুর্দান্ত সময়, ব্যবসাদারদের জন্য সময়টা ভালো। বৃশ্চিক রাশির যারা ঘরে বসে সোশ্যাল মিডিয়া করেন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনি যুক্ত, তাদের কিন্তু দুর্দান্ত উন্নতি আমি দেখতে পাচ্ছি। আর যারা পূজা অর্চনা করেন বা পূজা বিধির ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু দুর্দান্ত একটা সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি।
তাহলে ধনুরাশির 2025-এর এই জুন মাস কেমন যাবে আসুন জেনে নিই। তো প্রথমেই আমি বলবো ধনুরাশির জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন তাদেরকে বলবো আপনাদের সময়টা কিন্তু মোটের ওপর ভালো, মানে খুব ভালোও না খুব খারাপও না। তবে একটা খুশির খবর, আপনাদের কিন্তু অনেক নতুন নতুন বন্ধু বা বান্ধবীর সঙ্গে নতুন পরিচয় হওয়ার জায়গা কিন্তু আমি দেখছি। আমি এই সময়টা বলবো যে ফাটকা বা মানে লটারি বা শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু একটু দূরেই থাকুন। ধনুরাশির ব্যক্তিরা যারা বাড়িতে বসে কাজ করেন বা যারা কনস্ট্রাকশনের কাজ করেন তাদের জন্য কিন্তু বলবো সময়টা কিন্তু খুবই ভালো আমি দেখছি। ধনুরাশিকে বলবো মাকে দিয়ে কিন্তু আপনাদের চিন্তার বিষয় থাকবে, মায়ের শরীরের দিকে আপনাদের ধ্যান দেওয়া অবশ্যই অবশ্যই দরকার। এই জুন মাস কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা মোটের ওপর ভালো বলতে পারি। খুব সবসময় সাপোর্ট আপনি পাবেন না, আবার কিছু কিছু সময় কিন্তু আপনি সাপোর্ট পাবেন। তাহলে মোটামুটি হবে কিন্তু ভাগ্যের সাপোর্ট। চাকরি করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো, কিন্তু ব্যবসাদারদের জন্য সময়টা কিন্তু মোটের ওপর ভালো, কখনো খারাপ কখনো ভালো, এইভাবেই কিন্তু চলবে। ধনুরাশির বাচ্চাদের যাদের বাচ্চা আছে তাদের জন্য বলছি যে তাদের কিন্তু পড়াশোনায় একটু অমনোযোগী হতে পারে বা চঞ্চলতা দেখা দিতে পারে, কিন্তু যারা একটু বড় তাদের কিন্তু পড়াশোনার দিকটা কিন্তু ভালোই দেখছি। এখানে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে যাদের মেয়ে আছে, মেয়ে সন্তান, তাদের কিন্তু একটু শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো বাচ্চাদের দিকে আপনারা অবশ্যই অবশ্যই করে খেয়াল রাখবেন। ধনুরাশির লাভ বার্ডদের বলছি তাদের জন্য কিন্তু সময়টা মোটের ওপর ভালো। খুব যারা বিবাহিত ধনুরাশির তাদেরকেও বলবো কিন্তু আপনাদেরও সময়টা কিন্তু মোটের ওপর ভালো। আর আরেকটা কথা বলে দিই, এই সময় কিন্তু আপনারা কোনো বড় ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন নিজেদের জন্য, বা জমি বাড়ি কেনার, বা এইটা কিন্তু একটা ভালো সময় দিতে পারেন। আমি বললাম আপনারা জমি বাড়ি গাড়ি কিনতে পারেন, গাড়ি কিনবেন খুব ভালো কথা, কিন্তু গাড়ি কিন্তু আপনাদের সাবধানে চালাতে হবে, নইলে কিন্তু রোডে কিন্তু অ্যাক্সিডেন্টের দিকটাও কিন্তু আমি দেখছি। ধনুরাশির যারা জল, দুধ, দুগ্ধ জাতীয় জিনিস বা মিষ্টির দোকান, যাদের এই ধরনের ব্যবসা আছে তাদেরকে বলবো তারা কিন্তু একটু সাবধান, কারণ তাদের ব্যবসা কিন্তু মাঝে মাঝে ওঠাপড়া হতে পারে, বা অনেক সময় কর্মচারীদের সঙ্গে নানাবিধ মানে তর্কাতর্কি বা খারাপের দিকে কিন্তু যেতে পারে। আপনাদের দোকানে কিন্তু আগুন লাগা বা চুরি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, আপনারা সাবধান, কেয়ারফুল। ধনুরাশিকে আমি বলবো যে আপনারা যারা মেডিটেশন করেন তারা তো খুবই ভালো, যারা মেডিটেশন করছেন না বা করেন না সময়ের অভাবে তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু মেডিটেশন করুন। এই সময়টা কিন্তু মেডিটেশন করার একটা খুব ভালো সময়, এবং এই মেডিটেশনের ফলে আপনাদের কিন্তু সময়টাও অনেক ভালো এনজয় করতে পারবেন। ধনুরাশির শরীরের দিকটা বলবো আমি মোটামুটি মোটের ওপর ভালো। আপনারা কিন্তু শরীরের দিকে নজর দিন, এবং থাকেন বা এদেশে থেকে বিদেশের সঙ্গে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময়টা একেবারেই অনুকূল নয়। আর যারা ভাবছেন বিদেশে ভ্রমণ করব, তাহলে আমি বলবো এই মাসটা কিন্তু আপনারা ভ্রমণটা না করাটাই আমার মতে বেটার হবে। তাহলে আমার মনে হয় ধনুরাশিকে নিয়ে যা যা বলার তা কিন্তু আমি বললাম। এরপর চলে যাব নেক্সট রাশিতে। তবে যদি আমি কোনো কিছু মিস করে থাকি বা আপনাদের জানার কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পরবর্তী নেক্সট রাশিতে। তাহলে শুরু করা যাক মকর রাশি। মকর রাশির এই জুন মাস কেমন যাবে সেটা চলুন জেনে নিই। তো মকর রাশিকে ফার্স্টেই বলবো আপনারা তো সারা জীবন স্ট্রাগল করছেন, এই মাসটাও আপনাদের একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু একটা ধন প্রাপ্তিরও যোগ কিন্তু অবশ্যই রয়েছে। কিন্তু আপনারা কিন্তু ধন পেয়ে আনন্দিত হয়ে বাজে খরচা বা খরচের হার কিন্তু বাড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো খরচটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে করুন। মকর রাশির জন্য বলবো লটারি বা শেয়ার মার্কেটে আপনারা যদি কোনো ইনভেস্ট করেন তাহলে কিন্তু অবশ্যই এই সময়টা কিন্তু খুব লাভজনক আপনি হতে পারেন। এবার বলবো মকর রাশির যাদের ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য কিন্তু নানা চিন্তা কিন্তু বাড়তে পারে, তাই কিন্তু আপনাদের শান্তির পরিবেশ বজায় থাকবে। মকর রাশির বিবাহিত কাপেলদের জন্য বলবো যে যারা পুরুষ আছেন তাদের কিন্তু অবশ্যই আপনাদের স্ত্রীর দিকে নানাবিধ সমস্যা কিন্তু আসতে চলেছে, তাদের দিকে কিন্তু আপনাদের ধ্যান দেওয়া অবশ্যই দরকার। নানা রকম গাইনি সমস্যা কিন্তু আসতে পারে। বাড়িতে বসে যারা ব্যবসা করছেন তাদের জন্য দারুণ সময় এটা, এবং যারা ব্যবসাদার, যারা দোকান নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু ভালো, কিন্তু আপনাদের দুটো দিক একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আপনাদের দোকানে কিন্তু চুরি হতে পারে বা আগুন লাগার কিন্তু একটা প্রবণতা আমি কিন্তু দেখতে পাচ্ছি। মকর রাশির যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু সময়টা মোটের ওপর ভালো, কিন্তু আমি বলবো এই সময় কারোর সঙ্গে বাদবিদণ্ডায় বা জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু আপনি বড় খেসারত কিন্তু আপনাকে গুনতে হবে। মকর রাশির এই সময়টা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু মোটামুটি পাবেন, কখনো ভালো কখনো খারাপ। আর আপনাদের বলবো যে আপনাদের শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারেন, আর ছোটখাটো ভ্রমণ কিন্তু এই সময় আপনারা করতে পারেন। মকর রাশির সন্তানদের কিন্তু নিয়ে একটু চঞ্চলা প্রবৃত্তির হতে পারে, এবং পড়াশোনায় একটু অমনোযোগী হতে পারে, আপনারা একটু কাইন্ডলি কেয়ার দেবেন।
আচ্ছা, নানা রকম গুপ্ত রোগ বা অনেক দিনের পুরনো রোগ আবার কিন্তু নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আপনারা কিন্তু শারীরিক দিক থেকেও কিন্তু আপনারা নিজের প্রতি কিন্তু খেয়াল রাখুন। মকর রাশির যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন, যারা গান বাজনা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু সময়টা দারুণ। মকর রাশির কিন্তু চোখেরও নানা রকম প্রবলেম কিন্তু এই সময় দেখা দিতে পারে। মকর রাশির যাদের অলরেডি নার্ভের সমস্যা রয়েছে তাদের কিন্তু বলবো একটু সাবধানে থাকুন, এবং অনেকেরই নতুন করে কিন্তু নার্ভের প্রবলেম কিন্তু হওয়ার কিন্তু একটা প্রবণতা রয়েছে, আপনারা একটু ধ্যান দিন। মকর রাশির ব্যক্তিরা জ্ঞানী লোকেদের থেকে কিন্তু আপনারা একটু দূরে থাকুন, এবং জ্ঞানী লোকেদের সঙ্গে কিন্তু বাগবিতণ্ডায় বা কোনো রকম তর্কাতর্কি কিন্তু করতে যাবেন না এই সময়, তাহলে কিন্তু আপনার সমস্যা পড়তে হতে পারে। মকর রাশিকে বলবো যে আপনারা সেবামূলক কাজে কিন্তু নিজেকে নিযুক্ত করুন, এবং কাককে বা কুকুরকে আপনি সেবা দিন, মানে খেতে দিন, এবং যারা গরিব দুস্থ আছে তাদেরকেও কিন্তু নানাভাবে আপনি সাহায্য করুন। দেখুন আপনার এই সময়টা কিন্তু একটা দারুণ সময় হিসাবে পরিণত হবে। তাহলে আশা করি আমি মকর রাশি নিয়ে সব রকম কথাই আমি বলে দিয়েছি। তাহলে মিস করে থাকি তাহলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার। তাহলে চলে যাব নেক্সট রাশি কুম্ভ। তাহলে এবার নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। তো কুম্ভ রাশিকে বলবো এই সময়টা কিন্তু আপনাদের খুব সতর্কতার সময়, মানে সতর্কতাভাবে কিন্তু আপনাদের চলতে হবে। মাথায় নানা রকম উদ্ভট চিন্তা কিন্তু ঘোরাঘুরি করবে, মন কিন্তু চঞ্চল হবে, ভাসবেন স্বপ্নের দুনিয়ায়। কিন্তু এটা আপনার কিন্তু প্রমাণ করার একটা সময়, যে কাজ করে দেখানোর সময় কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জন্য কিন্তু নানা সুযোগ কিন্তু আসতে চলেছে, এবং এই নানা রকম কাজের সুযোগের মাধ্যমে আপনারা কিন্তু বেশ ভালো ধনও কিন্তু কামাতে পারবেন। সময়টা বলবো যে আপনার খাটনির সময়, এই সময়টা আপনি খাটুন, আপনার পুরস্কার কিন্তু রেডি, আপনি পুরস্কার পাবেনই পাবেন। এই সময় আমি বলবো কুম্ভ রাশিকে যে কথা আপনারা একটু বুঝে বলুন। আর আরেকটা কথা বলি, বাড়িতে কিন্তু নানাবিধ অশান্তি কিন্তু আমি দেখতে পাচ্ছি। কুম্ভ রাশিকে শরীরের দিকে বিশেষ কিন্তু নজর দিতে হবে, নইলে নানা রকম প্রবলেম কিন্তু আসতে চলেছে। শারীরিক সমস্যা বলতে কিন্তু লিভার, কোলেস্ট্রল, হার্ট এবং প্রেশার, এই সমস্যাগুলো কিন্তু আমি কুম্ভ রাশি কিন্তু দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, শরীর নিয়ে সচেতন থাকুন। এই সময় কোনো কিছু রোগ যদি আপনার হয় তাহলে কিন্তু সেটা গাফিলতি করবেন না, অবশ্যই ডাক্তার অবশ্যই দেখান। আর একটা কথা বলি, আপনারা কুম্ভ রাশির যারা আছেন তারা রাস্তাঘাটে যখন চলছেন, যদি দেখেন যে দূরে কোনো ঝামেলা হচ্ছে বা কিছু একটা হচ্ছে, তাহলে সেখানে যাওয়ার কিন্তু কোনোভাবেই আপনারা যাবেন না। আপনারা দরকার হলে উল্টো দিকের রাস্তা দিয়ে বা অন্য রাস্তা দিয়ে কিন্তু আপনারা চলে যান, ওখানে কিন্তু ভুল করেও যাবেন না। কুম্ভ রাশি যারা বিবাহিত তাদেরকে বলবো আপনারা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন, আপনারা কিন্তু মানসিক চাপ অনুভব করবেন, আপনারা একটু মাথা ঠান্ডা করে কিন্তু আপনাদের এটা সময়টাকে পার করতে হবে। আর যারা লাভ রিলেশনে আছেন তাদেরকেও বলবো যে আপনাদের কিন্তু মোটের ওপর ভালো, মানে কখনো ভালো কখনো খারাপ। আবার আমি কিন্তু অনেক লাভ রিলেশনকেই সেটা বিবাহে পরিণত হওয়ার জায়গাটাও কিন্তু আমি দেখছি। যারা চাকরি করছেন তাদেরকে বলবো এই সময়টা কিন্তু জুন মাসটা কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ আপনাদের সময়টা কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে সময়টা কিন্তু মোটের ওপর ভালো, কখনো খারাপ, এইভাবেই কিন্তু জুন মাসটা যাবে। যারা কুম্ভ রাশির যারা পূজা সামগ্রিক বা পূজার কোনো জিনিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা দুর্দান্ত সময়, এবং বলবো মাতাদের নিয়ে কিন্তু আপনাদের চিন্তা বাড়তে পারে, যে আপনাদের হঠাৎ কিন্তু প্রাপ্তির কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। কিন্তু যারা ফাটকা বা শেয়ার মার্কেট নিয়ে থাকেন তাদের বলবো এই মাসটা কিন্তু আপনারা শেয়ার মার্কেট বা ফাটকা থেকে দূরে থাকুন। যেটা আমি প্রথমেই বলেছি যে এই সময়টা কিন্তু আপনাদের খেটে রোজগার করার টাইম, আপনারা খাটুন, আপনারা পুরস্কার পাবেনই পাবেন, এটা আমি বলছি। আর আরেকটা কথা বলি লাস্ট, যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু দুর্দান্ত একটা সময়, শুধু আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। তাহলে আশা করি কুম্ভ নিয়েও কিন্তু আমি গোটাটাই কভার করলাম। যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলে যাব নেক্সট রাশি মিন। তাহলে চলে এসেছি মিন রাশিতে, মানে রাশির একদম লাস্ট রাশি হচ্ছে মিন রাশি। মেষ থেকে শুরু করেছিলাম, মিনে এসে গেছি। তাহলে মিন রাশির জন্য এই 2025-এর জুন মাস কেমন যাবে চলুন জেনে নিই। আমি বলবো মিন রাশির জন্য দারুণ 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 গোল্ডেন টাইম হচ্ছে এই সময়টা। সৎ উপায়ে কিন্তু অসৎ পথ কিন্তু নেবেন না, আপনারা সৎ পথে থাকুন, আপনাদের দারুণ টাইম দারুণ টাইম দারুণ টাইম। বলবো যে হঠাৎ ধন প্রাপ্তি কিন্তু আপনাদের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনাদের হঠাৎ ধন প্রাপ্তি কিন্তু হবে। মিন রাশির যাদের বাচ্চা আছে তাদেরকে বলবো যে তারা কিন্তু একটু চঞ্চল হতে পারে, আপনারা কিন্তু একটু সেইভাবে আপনারা একটু গাইড করুন। আর যাদের লাভ রিলেশন আছেন তাদেরকে বলবো মিন রাশির জন্য যে মোটের ওপর ভালো, খুব ভালো না খুব খারাপও না। এবং বিবাহিত যারা কাপেলরা রয়েছেন তাদেরকেও বলবো আপনারা একটু মাথা ঠান্ডা করে চলুন, তাহলে দেখবেন রিলেশন একদম ঠিক জায়গায় থাকবে।
যারা বিদেশে থাকেন বা এদেশে থেকে বিদেশে আপনারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য কিন্তু একটা গুড টাইম, গোল্ডেন টাইম বলা যেতে পারে। মীন রাশির যারা ব্যবসা করেন তাদের জন্য বলবো যে সময়টা মোটের ওপর ভালো, আর যারা চাকরিজীবী আছেন তাদের জন্য বলবো যে সময়টা কিন্তু মোটের ওপর ভালো। যারা বিদেশের সঙ্গে ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সময়টা গোল্ডেন টাইম, ভালো টাইম। মীন রাশির শারীরিক দিক থেকে আমি বলবো যে আপনারা একটু শারীরিক দিক থেকে একটু প্রবলেমের মধ্যে পড়তে পারেন, যেমন অর্শ বা পাইলস থেকে কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন, এবং অনেক পুরনো রোগ কিন্তু আবার নতুন করে চারা দিতে পারে, মাথা চারা দিয়ে উঠতে পারে। সেই জন্য আপনারা কিন্তু শরীরের দিকে ভালোভাবে ধ্যান দিন, এবং শরীরে কোনো রকম কোনো কিছু প্রবলেম হলে কিন্তু ডাক্তারের সঙ্গে এমার্জেন্সি যোগাযোগ করুন। মীন রাশিকে বলবো যে আপনাদের বিষধর কোনো প্রাণী বা বিষধর কোনো সরীসৃপ থেকে কিন্তু আপনাদের বিপদ হতে পারে, তাই তাদের থেকে কিন্তু আপনারা দূরে থাকুন। এবং বাড়িতেও আমি বলবো যে বিষ জাতীয় কোনো জিনিস, কোনো কীটনাশক হোক বা যেটাই হোক, যেটাই বিষক্রিয়া করে সেই রকম জিনিস কিন্তু বাড়িতে আপনারা এই সময়টা রাখবেন না, নানাবিধ প্রবলেম কিন্তু বিষ থেকে হতে পারে। মীন রাশিকে যেতে যেতে একটা টিপস দিয়ে যায় যে আপনারা বাড়িতে পূজা অর্চনা ভালো করে করুন, বৃদ্ধদের সেবা করান, আর কুকুরদের খাওয়ান, সেবা করুন, দেখবেন আপনারা খুব ভালো থাকবেন এই মাসটা। তাহলে বলতে পারি যে মীন রাশিতেও ওভারঅল কিন্তু আমি মোটামুটি সবই কভার করলাম। তাও যদি কিছু আপনাদের জানার থাকে বা আমি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের মনে করাবেন, এবং আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করবো যে আপনাদের অ্যান্সার দেওয়ার। তাহলে মেষ থেকে মীন পর্যন্ত আমরা চলে এলাম। অনেক সময় ধরে আপনারা দেখলেন ভিডিওটা, আমি আশা করলাম যে আপনারা দেখলেন। আমি জানি যে হয়তো সবাই আপনাদের এত ধৈর্য হবে কিনা আমি জানি না, তবে যদি আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করে সবাইকে জানান, তাহলে তাদেরও একটু সুবিধা হয়। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এখানেই ইতি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।